আসসালামু আলাইকুম। আমি রাজিবুল করিম সরকারের মা বলছি, লালমনিরহাট থেকে। আমার ছেলে ছোটবেলা থেকেই মেধাবী ছিল। সে স্কাউট করতো, লালমনিরহাট বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতো। সে ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এ সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে, এসএসসিতে সকল বিষয়ে A+ পেয়েছে। দুর্ভাগ্য বিষয়, এসএসসি পরীক্ষার চলাকালীন অবস্থায় সে শহীদ হয় লালমনিরহাটেই। আমি জীবন যুদ্ধে এগিয়ে গেলেও হেরে গেছি শেষ প্রান্তে এসে। আমি যখন স্টুডেন্ট তখনই আমার সন্তান রাজিবুল করিম সরকারের জন্য হয়তো তাকে ভালোবাসা, হয়তো তাকে অনেক আদর আমি দিতে পারিনি। আমি নিজেই পড়াশোনা করেছি, সঙ্গে তাকে লালন পালন করেছি। আমি যখন তাকে ভালোবাসায় আবদ্ধ করে একসঙ্গে হই, সেও একটা ভালোবাসার চমক দিয়ে ভালো রেজাল্ট করে আমাকে ছেড়ে শহীদ হয়ে যায়। আসলে আমরা কখনো এই স্বাধীন দেশে আমরা সন্তানহারা মা হতে চাইনি। আমরা চাই স্বাধীন দেশে সবাই স্বাধীনতা নিয়ে ভালো থাকি, কারো যেন মা হারা হতে না হয়, কাউকে যেন সন্তান হারা হতে না হয়। পরিবারের সন্তান না থাকলে সেই পরিবারের কত কষ্ট আমরা যারা পরিবারের সন্তান হারিয়ে ফেলেছি শুধু তারাই জানি। এই হৃদয় বিদারক ঘটনা যেন কোনো পরিবারে না হয়, আর যেন এরকম উত্থাল জুলাই না আসে, আর যেন কোনো পরিবারকে সন্তান হারা হতে না হয়, আর যেন কোনো পরিবারকে এই বিভৎস জুলাই দেখতে না হয়। এরকম একটা পরিবেশ, শান্তিপ্রিয় পরিবেশ থাকুক, আমরা এটাই চাই। আমাদের আর কোনো কিছু চাওয়া নেই। আমার রাজীবের স্বপ্ন ছিল সে স্কাউটেই সর্বোচ্চ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড সে পেয়েছিল, সে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেয়েছিল, এছাড়াও সে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। আমার মনে হয় স্কাউটে সে অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছে এবং তার অনেক গুণগ্রাহীও ছিল। তার স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হবে, সে বুয়েটে পড়াশোনা করবে, সে এসএসসিতেও গোল্ডেন A+ পেয়েছে, যাকে সকল বিষয়ে GPA 5 বলে। হয়তো তার স্বপ্ন, আমার স্বপ্ন অধরাই থেকে গেছে। সে চেয়েছিল ইঞ্জিনিয়ারিং হয়ে বাইরের দেশে যাবে এবং দেশের অর্থনীতিতে তার অবদান রাখবে। আর হলো না, আমার সে স্বপ্ন পূরণ, অধরাই রয়ে গেল। আমি চাই আর বাংলাদেশে এরকম যেন কোনো স্বপ্ন অধরাই থেকে না যায়। আমার চাওয়া একটাই, সকলেই আমরা ভালো থাকি। এই কাঙ্ক্ষিত, এই অনাকাঙ্ক্ষিত জুলাই আর যেন কখনো ফিরে না আসে, কোনো মাকে যেন আর কাঁদতে না হয়। সকলকে ধন্যবাদ।